এক সময় এই উপমহাদেশ ছিল মুসলিম শাসকদের শৌর্যবীর্যের প্রতীক। আমাদের এই বাংলাদেশ অথবা তৎকালীন পূর্ববঙ্গ, পশ্চিমবঙ্গে কত সালে প্রথম এসেছিল মুসলিমরা, এসব বিষয়ে জানবো আমরা আজ। বিখ্যাত ঐতিহাসিকদের মতে সর্বপ্রথম সপ্তম শতাব্দীতে, আজ থেকে প্রায় 1200 বছর আগে এই বাংলায় আগমন ঘটেছিল মুসলিমদের। মূলত আরব বণিকরা চট্টগ্রাম বন্দরের পাশ দিয়েই চীনে যাতায়াত করত। তখন তারা এখানে যাত্রা বিরতি দিত। এভাবেই মূলত আমাদের বাংলাদেশে মুসলিমরা আসে এবং তারা তাদের ব্যবসা বাণিজ্যের পাশাপাশি ধর্মীয় কার্যক্রম পরিচালনা করে। পাহাড়পুর বৌদ্ধবিহার হতে খলিফা হারুন রশিদের রাজত্বকালে 172 হিজরি 768 খ্রিস্টাব্দে আবিষ্কৃত একটি দিরহাম মুদ্রার উপর ভিত্তি করে বলা যায়, অষ্টম শতাব্দীতে কোনো এক সময় ইসলাম প্রচারকরা আগমন করেছিল এই বাংলায়। এছাড়াও বাংলায় পাল বংশের রাজা ধর্মপালের রাজত্বকালে 770 থেকে 810 খ্রিস্টাব্দে মুসলিম ব্যবসায়ী ও ধর্মপ্রচারকগণ এসেছিলেন এখানে। এইসব ব্যবসায়ীরা ব্যবসার পাশাপাশি তারা ইসলাম ধর্মের সুমহান কীর্তির কথা প্রচার করে গেছেন এই বাংলায়। আমাদের বাংলাদেশে মুসলিম সামরিক বিজয়ের পূর্বেই 1043 খ্রিস্টাব্দে বগুড়ার মহাস্থানে মাহমুদ মাহি সারোয়ার, শেরপুরে শাহাতুর খান ও মাকদুম শায়েখ জালাল উদ্দিন তাবরিজ বাংলায় ইসলাম ধর্মের প্রচারণা করেন। পরবর্তীতে 1300 শতাব্দী থেকে হযরত শাহজালাল ইয়েমেনি রহমতুল্লাহ সহ বিভিন্ন সুফিরা এই বাংলায় আগমন ঘটে এবং মূলত সুফিজম থেকেই এই বাংলাদেশে ইসলাম ধর্মের প্রচার এবং প্রসার লাভ করে। এভাবেই কালক্রমে সারা বাংলাদেশে ইসলাম ধর্মের কীর্তি ছড়িয়ে পড়ে। প্রথম দিকে ইসলাম প্রচার করতে যেয়ে সুফিরা বিভিন্ন ছোট ছোট সামন্ত রাজাদের বাধার সম্মুখীন হয়, কিন্তু তারপরও তারা এই বাংলায় ইসলাম প্রচার করে যায়। এভাবেই সময়ের আবর্তনে বাংলাদেশে ইসলামের প্রচার ও প্রসার ঘটে। আজ বিশ্বের অন্যতম বৃহৎ একটি মুসলিম দেশ হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশের রাজধানী ঢাকাকে বলা হয় মসজিদের শহর। বাংলাদেশে এই ইসলাম প্রচারের জন্য আমরা সুফিদের নিকট ঋণী। সুফিজম এবং ইসলাম বাংলাদেশের সাথে মিলেমিশে একাকার। ইসলামকে বাদ দিয়ে সুফিজম হয় না এবং সুফিজমকে বাদ দিয়ে ইসলাম ওই দেশে হয়নি। তাই এই দেশে যত পীর আউলিয়ারা যুগে যুগে এসেছে, তাদের প্রতি রইল আমাদের গভীর শ্রদ্ধা।